মালিক ইবনে দিনার বন্ধুরা আমার জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, একজন আল্লাহর ওলি ছিলেন, একজন আবেদ ব্যক্তি ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তিনি ওয়াজ করতে যায় তাহাজ্জুদের নামাজ পড়ি। মালিক ইবনে দিনার তিনি যখন ঘুমাতে যাবে তিনি বলল, রব আমার বড় জানতে ইচ্ছা হয় এবছর যত মানুষ হজ করেছে সকলের হজ কবুল হয়েছে কিনা, আমার বড় জানতে ইচ্ছা হয়। তিনি যখন রবের কাছে প্রার্থনা করে ঘুমায় গিয়েছে, মালিক ইবনে দিনার গভীর রাতে স্বপ্ন দেখতেছেন। স্বপ্নে জানায় দেওয়া হচ্ছে, মালিক ইবনে দিনার তুমি জানতে চেয়েছো এই বছর সকলের হজ কবুল হয়েছে কিনা। সকলের হজ কবুল হয়েছে, শুধু একজন ব্যক্তির হজ কবুল হয় নাই। বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার তিনি যখন ঘুমানোর আগে আল্লাহর কাছে আরজি পেশ করল, আল্লাহ তাকে ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে জানাই দিল, মালিক রে এই বছর প্রত্যেকটি মানুষের হজ কবুল হয়েছে, তবে একজন ব্যক্তি ছাড়া। এই ব্যক্তিকে মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে প্রশ্ন করতেছে, এই ব্যক্তিকে জানাইয়ে দেওয়া হয়েছে এই ব্যক্তি হলো মুহাম্মদ ইবনে হারুন খোরাসানি। বর্তমান আফগানিস্তান, তার পাশে উজবেকিস্তান, তার পাশে হলো এই সমরকান খোরাসান। বন্ধুরা আমার, মালিক ইবনে দিনারকে ওই স্বপ্নের মধ্যে ঘুমের মাধ্যমে সব জানাই দেওয়া হয়েছে, এই ব্যক্তির কেমন তার চেহারা, কেমন তার আকৃতি, কেমনে ইবাদত করে। পরবর্তী সকালবেলা ফজরের নামাজ পড়ে মালিক ইবনে দিনার কাবা চত্বরে দাঁড়ায়া তিনি চিৎকার দিয়ে বলে, এই কাবার লোকেরা তোমরা কি আমাকে বলবে না এইখানে মুহাম্মদ ইবনে হারুন নামের কোন সে ব্যক্তি নির্জনে ইবাদত করে, একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে ইবাদত করতেছে, কিন্তু তোমরা কি জানো না 40 বছরের মধ্যে তার জিন্দেগির ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। 40 বছরের ভিতরে তার একটা সেজদা কবুল হয় নাই। 40 বছরে 40 বার হজ করেছে, কবুল হয় নাই। 40 বছরে এই ব্যক্তি 40 বছর দিনের বেলায় রোজা রাখে আর সন্ধ্যা বেলায় 2-1টা খেজুর খুরমা দিয়ে ইফতারি করে। এই ব্যক্তিটা সারা রাত তাহাজ্জুদ পড়ে খানায় কাবার সামনে, এরপরেও তার জিন্দেগির একটা ইবাদত, একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই। মালিক ইবনে দিনার তিনি যখন এই কথা বলল, কাবার লোকেরা বলল, ও মালিক ইবনে দিনার আমরা জানি না, তবে এমন একজন ব্যক্তির সন্ধান আমাদের কাছে আছে। ওই যে আবু কুবাইস নামক পাহাড়ের পাশে একটা গাছের নিচে একজন ব্যক্তি নিরিবিলি ইবাদত করে, নির্জনে একাকিত্বে তিনি রবের প্রেমে মাতোয়ারা হয়ে গিয়েছে। তিনি দিন রাত ইবাদত করে, সারাদিন নামাজ পড়ে, সারাদিন তিনি রুকু করে, সিজদা দেয় এবং রোজাও রাখে। মালিক ইবনে দিনার আর দেরি না করে তিনি ওই জায়গায় যে হাজির হয়ে গেল। ওখানে যে লক্ষ্য করলো ওই ব্যক্তিরা অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়তেছে, অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়ে, কিন্তু আমাদের মতো এইরকম নামাজ না। আমরা তো মসজিদে গেলে মসজিদটাকে জেলখানার মতো মনে করি, কারণ হলো যত ব্যস্ততা বর্তমান সময়ে সব মানুষগুলার মসজিদে যেয়ে, ঠিক কিনা বলেন? দেখবেন মসজিদ থেকে যখন নামাজ পড়ে বের হয় জুতা নেওয়ার টাইম পায় না, আছে না নেই? তবে এই মির্জাপুর এই এলাকার মানুষগুলি অনেক ভালো, এরা মসজিদে যায় বিনয়ের সাথে, বিনম্রতার সাথে নামাজ পড়ে, আবার তারা বের হয়ে আসে অনেক দেরিতে। জোরে বলেন, আছে না নাই? ভেজাল আছে। বন্ধুরা আমার, এই জন্য আমি একটা গল্প বলি মাঝে মধ্যে। একজন ব্যক্তি তার বারবার মেয়ে হয়, তার স্ত্রীর যখন প্রথম মেয়ে হলো, দ্বিতীয়বার লোকটি মানত করতেছে, যে আল্লাহ
আমার যদি এবার স্ত্রীর একটা সন্তান হয়, ছেলে সন্তান, আমি মসজিদের সব মুসল্লিদেরকে খেতে দিব। কিন্তু আবার হয়েছে মেয়ে। আবার কি হয়েছে? পরবর্তীতে আবার যখন তার স্ত্রী প্রেগনেন্ট, যখন আবার বলতেছে আল্লাহ আমার যদি এবার একটা ছেলে সন্তান হয়, ইমাম সাহেব আর মাদ্রাসার যত ছাত্র সবাইকে খাইতে দিব। আবার হয়েছে মেয়ে। আলেম উলামা হাফেজে কোরআন বাদ নাই, সবাইকে খেতে দিয়েছে, কিন্তু হয়েছে কি? কথা বলেন, মেয়ে। তো এইবার বেচারি বলতেছে যে আমার যদি এবার একটা ছেলে হয়, আমি শয়তানরে খাইতে দিব। কাকে খেতে দিব? রাগে বলেছে। রাগে, কিসে? রাগে ক্ষোভে। চিন্তা করতেছে মানত তো করে বসলাম, না জানি কি হয় আল্লাহ জানে, কিন্তু এবার হয়েছে ছেলে। কি হয়েছে? ছেলে হয়েছে। উনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বলতেছেন তুমি কি খুশি হওনি আমার ছেলে হওয়াতে? তা বললো খুশি হয়েছি বটে, কিন্তু আমি এমনই এক মানত করছি, এই জন্য আমার মনটা খুব খারাপ। কি মানত করছি? এই যে এইবার যদি ছেলে হয় শয়তানরে খাইতে দিব। স্ত্রী তখন চিন্তায় পড়ে গেছে, তুমি আর মানত করার কিছু পাও নাই, শয়তানরে খাওয়াবা? তা এখন শয়তান পাবো কই? কি কথা ঠিক কিনা? শয়তান পাবো কোথায়? কারণ যদি মানত কইলে এই ছোট পোলাফানরা হাসতেছে, এরা মনে হয় বুঝতেছে আসলে মারবটা কি। তো এখন শয়তানরে খাওয়াইতে হবে। স্ত্রী বলতেছে বাপ দাদারা বলতো মানত করলে পুরা করতে হয়, না হইলে বালা মুসিবত দেখা দেয়, বিপদ মুসিবত আসে। তাও ঠিক। তা বলতেছে এখন শয়তান কোথায় পাবো? বলো বাপ, তুমি যাও মসজিদের ইমাম সাহেবের কাছে যেয়ে বলো শয়তান কোথায়, ইমাম সাহেব দেখাই দিই। ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে বলতেছে ইমাম সাহেব এই ব্যাপার, আমি তো মানত করেছিলাম শয়তানরা খাওয়াবো, কিন্তু এখন উপায় কি? সন্তান তো হয়েছে, বাড়ির থেকে খুব চাপ দিচ্ছে স্ত্রী। ইমাম সাহেব তখন বললো টেনশন করেন না, শয়তান যে কত আছে এই সামনে ঘোরাফেরা করতেছে, তুমি শয়তান পাচ্ছ না? বলতেছে কই সামনে? তো বলতেছে সব তো মানুষ, আব্দুল রহিম, আব্দুল করিম, বিলাল, মানে গফফার, কত ভালো ভালো নামের মানুষ। বলতেছে যে এই যে কটা দেখতেছে এই তো সব শয়তান। বলতেছে না, আসল পাকা শয়তান লাগবে একটা। আপনারা কি রাগ হয়ে যাচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না তো? বিরক্ত হয়ে যাচ্ছেন? বন্ধুরা আমার বললো এইটা তো একটা, বললো পাকা শয়তান লাগবে। তা বললো ইমাম সাহেব বলতেছে তাহলে ঠিক আছে, তুমি 3 জুমা সকাল করে মসজিদে আসবা, তোমার পাক্কা শয়তান একটা ধরে দিব, হাতে নগদে ধরাই দিব, বাড়ি নিয়ে ওরে খাওয়াবো, তোমার শয়তানের মানত পুরা হয়ে যাবে। তা কিভাবে? তা বললো তুমি জুমার দিন 3 জুমা আসবা, জুমার দিন পয়লা জুমায় আসবা, এসে তুমি দেখবা যেই ব্যক্তি সবার শেষে আসে আর মসজিদ থেকে আগে বের হয়ে যায়। কথা মনে বুঝতে পারেননি? সবার কি কখন আসে? হ্যাঁ, সবার শেষে আসে আর আগে যায়। এইভাবে 3 জুমা যেই ব্যক্তি সবার শেষে আসবে আর আগে যাবে, ওই হলো জামানার সবচেয়ে পাক্কা শয়তান। ওরে ধরে নিয়ে বাড়িতে খেতে দেবো, শয়তানরে খানা দানার এই মানত পুরা হয়ে যাবে। বললো হুজুর এরই যে বড় শয়তান কয়, এটা তো আগে জানতাম না। আমি তো জানতাম শয়তান তো দেখাই যায় না, ও সেরাই উপসেরাই। বলে ও আর কি শয়তান, ওর বড় শয়তান তো এই শয়তান। এখন ওই ব্যক্তি হুজুরের কথা শুনে 3 জুমায় অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে এইবার দেখলেন 3 জুমায় একজন ব্যক্তি এই একই কাম করছে, সবার শেষে এসে আগে বের হচ্ছে, আর বের হবে না এই ব্যক্তি হলো ওনার আপন চাচা। এখন ওই ব্যক্তি তখন চাচাকে বলতেছে চাচা বাড়িতে যেতে হবে, আপনার বৌমা গোশত দিয়ে ভাত রান্না করে অপেক্ষা করছে আপনার খাওয়ানোর জন্য, আপনি না খাইলে আমরা কেউ খাইতে পারবো না। চাচা বলতেছে সামান্য 1 শতক জমি নিয়ে গ্যাঞ্জাম কইরা তুমি আমার সঙ্গে 6 মাস কথা বলো, আর আমাদের জন্য মুরগির গোশত রান্না করে অপেক্ষা করতেছে, মানে আমি কিছু বুঝে পাচ্ছি না ভাতিজার রহস্য মনে আছে কিছু একটা। এখন ওকে কইতে পারবে যে আপনি একটা সবচেয়ে জামানার পাকা শয়তান?
এই কথা বললে চাচা তো বেজার হয়ে যাবে, আর বাড়িতে কি যাবে? এখন বললো চাচা কোনো কথা না, ওসব সব ভুলে যান, চলেন বাড়িতে চলেন, আপনার বউ অপেক্ষা করছে। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী তুমি খানা রেডি করো, পাইছি। চাচা বলতে, ভাতিজা পাইছি মানে কি পাইছো? এখন যদি বলে যে চাচা আপনি শয়তান, বড় পাক্কা শয়তান, পাইছি, চাচা কি খানা খাবে? জ্ঞানজামটা আরো বাড়বে না কমবে? বাড়বে। বললো পাইছি, স্ত্রী বললো যাক খুব ভালো হয়েছে, সন্তানের অন্ত আর কোনো বিপদ মুসিবত আর এইগুলো থাকলো না, মানত পোড়া হয়ে যাচ্ছে, এটাই খুব বড় কথা। এখন বারান্দায় যখন উঠছে, স্ত্রী ঘরের থেকে দেখে যে ওনার আপন চাচা। তখন স্বামীরে ডেকে বলে, তুমি পাক্কা শয়তান ধরে নিয়ে আসছো বললে, তো এই তো তোমার চাচা দেখতেছি। কয় ইমাম সাহেব যে ফর্মুলা বলেছে শয়তান চিনার, সেই ফর্মুলা অনুযায়ী এই জামানার সবচেয়ে পাক্কা শয়তান আমার চাচা। কথা বুঝেন নাই? এইরকম নামাজি আছে না নাই? সবার শেষে যায়, খুব ব্যস্ত। কি ব্যস্ত? চায়ের দোকানে আপনার আড্ডা দেওয়া, এই হলো আপনার কাজ, এই হলো ব্যস্ততা। আর এই ব্যস্ততার কারণে আপনি মসজিদে যাইতে পারেন না, জুমার দিনও যাইতে পারেন না। হাদিস শোনেন, আল্লাহর নবী বলেছেন, 3 শ্রেণীর মানুষের জিম্মাদারি দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি হাতে উঠায় নিয়েছেন। আল্লাহর নবী 3 শ্রেণীর মানুষের জিম্মাদারি দায়িত্ব তার কুদরতি হাতে উঠায় নিয়েছে। 1 নম্বরে যেই ব্যক্তি উজু করে মসজিদের সালাত আদায়ের জন্য যেই ব্যক্তি রওনা হয়, আল্লাহর নবী বলেছে যেই উম্মত উত্তম রূপে উজু করে মসজিদে যায় নামাজ আদায়ের জন্য, এর জিম্মাদারির দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে উঠায়া দেয়। ওরে গোলাম, তুমি যদি জানতা উজু করে মসজিদে গেলে তোমার জিম্মাদারির দায়িত্ব আল্লাহ কুদরতি হাতে উঠায়া নাই, তোমার খানা দানা, তোমার রিজিক তোমার প্রতি আল্লাহ ইহসান করে, রহম করে, এই দুনিয়ার কোনো বালা মুসিবত কঠিন রোগ ব্যাধি তোমার আর স্পর্শ করতে পারবে না, কারণ তোমার জীবনের সব জিম্মাদারির দায়িত্ব উঠায় নিয়েছেন আল্লাহ। আহারে, মানুষ যদি জানতো আজান শোনার পরে, তাহলে আজকের মসজিদগুলো শূন্য পড়ে থাকতো না। চায়ের দোকান, বাজার ঘাট জমজমাট, মসজিদগুলি শূন্য পড়ে থাকে। কি ভাবছেন? কথা ঠিক কিনা? অনেক দুঃখ লাগে। কেন? আপনি উজু করে মসজিদে যাবেন, আপনার জিম্মাদারির দায়িত্ব আল্লাহ কুদরতি হাতে উঠায় নেবেন। অভাব, ঋণগ্রস্ত হয়েছেন, কঠিন অসুখ হয়েছে, কোনো টেনশন নাই, মসজিদে যান। আজকে শিখিয়ে দিয়ে যাব কোরআনিক আমল। জীবনে কখনো হার্টের অপারেশন লাগবে না, জীবনে কোনো এই অসুস্থতার জন্য টেনশন করা লাগবে না, সব আল্লাহকে জানাইয়া দেন, আল্লাহকে বলেন, আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে 3 শ্রেণীর মানুষের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ তার নিজের কুদরতি হাতে উঠায় নিয়েছেন। 1 নম্বরে যেই ব্যক্তি উজু করে মসজিদে যায় নামাজ আদায়ের জন্য। 2 নম্বরে যেই ব্যক্তি বাড়ি থেকে যেই ব্যক্তি বের হয়ে যায় এই জমিনে দিনের দাওয়াতের কাফেলা নিয়ে, যেই ব্যক্তি ইসলামের দাওয়াত নিয়ে এই জমিনে বেরিয়ে যায়, মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেয়। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন কোনো মানুষ বাড়ির থেকে বের হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির জিম্মাদারির দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে উঠায় নেয়। কয়টা হলো? মুখস্থ করেন। 3 শ্রেণীর মানুষের জন্য বেহেশতের দরজা হারাম, চিরতরে বন্ধ হয়ে যাবে। আবার 3 শ্রেণীর মানুষের শুধু জান্নাত নয়, আল্লাহ পাক তাদের জিম্মাদারির দায়িত্ব নিয়েছেন। পর্যায়ক্রমে অনেক আলোচনা আসবে, আমি যে আলোচনা করতেছিলাম আপনাদেরকে মনে আছে কিনা? কারণ আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যদিও বাহ্যিক দৃষ্টিতে তারা আল্লাহর হুকুম অমান্য করেছে, তাদের ত্রুটি হয়েছে এটা মনে করে তারা আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিল। বন্ধুরা আমার, এই জন্য তওবা আছে যেখানে, আল্লাহর ক্ষমা আছে সেখানে। বলতেছিলাম মালিক ইবনে দিনার
তিনি যে তাকায় দেখে ওই ব্যক্তি মুহাম্মদ ইবনে হারুন, তিনি অত্যন্ত বিনয়ী বিনম্রতার সাথে নামাজ আদায় করতেছেন। অনেক অপেক্ষা করার পরই উনি যখন সালাম ফিরাইয়াছে, সালাম ফিরানোর পরই এইবার মালিক ইবনে দিনার তিনি বলল, ওগো আল্লাহর গোলাম, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য এসেছি। তখন মুহাম্মদ হারুন বলতেছে, কে তুমি, তোমার পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার। তখন বলতেছে মালিক ইবনে দিনার বুঝতে পেরেছে যে আমার আর একজন শ্রেষ্ঠ, তুমি একজন শ্রেষ্ঠ আলেম, একজন আবেদ, একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন। বলল, হ্যাঁ আমার নাম মুহাম্মদ ইবনে হারুন। বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার বলল, মুহাম্মদ ইবনে হারুন, তুমি কত বছর এইভাবে নামাজ পড়ো? বলে, 40 বছর এইভাবে আমি নামাজ পড়তেছি। 40 বছর দিনের বেলায় রোজা রাখি, সারাদিন রোজা রেখের উপরে আমি সন্ধ্যাবেলা 2-1টা খেজুর খোরমা দিয়ে ইফতার করে 40 বছরে একই নিয়মে আমি রোজা রাখতেছি, ইফতার করতেছি। আর সারা রাত আমি খানায় কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি গোটা রাতটা কাটায়া দেই। 40 বছর আমি 40 বার হজ করেছি। মালিক ইবনে দিনার বলল, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো তোমার জিন্দেগির একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই? তুমি কি জানো তোমার 40 বছরের কোনো ইবাদত বন্দেগী কবুল হয় নাই? তুমি কি এটা জানো 40 বছরের একটা হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই? মালিক ইবনে দিনার কথা বললে মুহাম্মদ হারুন বলল, ও আল্লাহর ওলি, আমি জানি আমার জিন্দেগির কোনো ইবাদত কবুল হয় নাই, আমার একটা হজ কবুল হয় নাই, আমার 40 বছরের একটি সিজদা, একটা সিজদা, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই, নেক আমল কবুল হয় নাই। তার কারণ কি? কারণ হলো 40 বছর আগে আমি মদ পান করতাম, আমি ছিলাম মদ্যপায়ী, আমি ছিলাম একটা নেশাখোর, মদ পাই। বন্ধুরা আমার, কান লাগাবেন, গভীর মনোযোগ। 40 বছর আগে আল্লাহর ওলি আমি মদ পান করতাম আমার অভ্যাস অনুযায়ী। ওই দিনটা ছিল পয়লা রমাদান, অর্থাৎ তারাবির রাত। শাবান মাস শেষ হয়ে গেছে। ওই দিন পয়লা রমাদানের যখন চাঁদ উঠেছে, গ্রামের ছোট্ট বাচ্চারা পর্যন্ত গ্রামের মসজিদে যায় আনন্দ চিত্তে তারাবির নামাজ পড়ার জন্য। আগামীকাল পয়লা রমজান, রমজানের চাঁদ উঠেছে। ও মুসলমান, একটু কথা বলবেন। চাঁপাইনবাবগঞ্জের মুসলমানদের ইমান বড় তাজা, ইমানি জজবা বড়, বন্ধুরা আমার, তাজা, বড় তাজা ইমানদার আপনারা। আমি জানি সোনা মসজিদ মির্জাপুর এলাকার মানুষেরা একটু জবান খুলে কথা বলবেন। যখন পয়লা রমজানের চাঁদ ওঠে, যখন আপনারা চাঁদটা দেখেন, যখন ওই পশ্চিম দিগন্তে চাঁদ দেখেন, তখন চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আপনারা আনন্দ পান কিনা? বন্ধুরা আমার, মুহাম্মদ হারুন বলল, আল্লাহর ওলি, আমি চাঁদ উঠেছি, গ্রামের সব মানুষগুলি মসজিদে যায় তারাবির নামাজ পড়ার জন্য, কিন্তু আমি এমন এক হতভাগা, ওই দিন প্রতিদিনের ন্যায় আমি আজ অভ্যাস অনুযায়ী মদ পান করে মাতাল হয়ে নেশাগ্রস্ত অবস্থায় যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার মা উনানে রান্না করতেছিল। আমার মা আমাকে তখন ধিক্কার দিয়ে বলল, ওরে নরধম পাপিষ্ঠ, তোর মতো কোলাঙ্গার সন্তান কেন যে আমি পেটে ধারণ করেছিলাম, তোর কেন মরণ হয় না? তুই কেন মরতে পারিস না? কত লোক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তুই কেন না মরে মদ পান করে আজকের পয়লা তারাবির রাতে, আজকের পবিত্র এই রাতে কেন তুই বাড়ি এসেছিস মদ পান করে? তুই কেন মরিস না? আল্লাহর ওলি, আমার মা যখন আমাকে এইভাবে অপমানের গালি দেয়, আমার যখন মৃত্যু কামনা করে, কারণ আমি মদ পান করেছি, আমি তো তখন নেশার ঘরে, আমি আমার মাকে আমি জাপটে ধরে জ্বলন্ত চুলার আগুনের মধ্যে আমি আমার মাকে ফেলে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা চিৎকার করে কান্নাকাটি করলে। এরপরে আমার স্ত্রী আমারে ধাক্কাতে ধাক্কাতে আমারই ঘরের ভিতরে
আমাকে ঘরের ভিতরে ঢোকায় দিয়েছে, বাইরের থেকে আমাকে তালা দিয়ে দিয়েছে, তালাবদ্ধ করে দরজা বন্ধ করে দিয়েছে। এইভাবে মাতাল অবস্থায় আমি নিশার গুড়ি সারা রাত আমি কাটিয়ে দিলাম। আল্লাহর ওলি, সারা রাত আমি কাটিয়ে দিলাম। সকালবেলা যখন আমার হুঁশ এবং জ্ঞান ফিরেছে, আমি শুনতে পাইলাম আমার উঠানের অসংখ্য মানুষ একত্রিত হয়ে সবাই কেন কান্নাকাটি করতেছে। আমি জানালার সামনে দাঁড়ায়া আমি দেখলাম উঠানে অনেক লোক কান্নাকাটি করি। আমার কানে আওয়াজ এলো, আমার মা তিনি জীবিত নয়, আমার মা মারা গেছে। আল্লাহর ওলি, আমার মা মারা গেছে। এইটা যখন শুনলাম আমি তখন দরজার নিকটে গেলাম, বাইরের থেকে দেখলাম দরজা আটকায় দেওয়া। আমি আমার বিবিকে ডেকে ডেকে বললাম, বিবিরে দরজাটা খুলে দাও, একটাবার দরজা খুলে দাও, আমি বাইরে যেতে চাই। বিবি তখন আমারে বলে, তোমার মতো কুলাঙ্গার, তুমি আমার স্বামী না, আমাকে তুমি বিবি বলে ডাকবে না, কারণ গতকাল রাতে আল্লাহকে সাক্ষী রেখে তোমারে আমি 3 তালাক দিয়েছি। তোমার সঙ্গে আমার আর এই জীবনে, এই দুনিয়ার জীবনে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই। কারণ হলো, যেই ব্যক্তি মদ পান করে, নেশা করে, আপন গর্ভধারিণী মাকে যেই ব্যক্তি হত্যা করতে পারে, মেরে ফেলতে পারে, তার কাছে তো আমি একজন স্ত্রীর জীবনের কোনো নিরাপত্তা নাই। কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আমার মনে হয় না। আমি আলোচনা করতেছিলাম আয়াতের, এরপরে আবার আসতেছি তাফসিরের ভিতরে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ একটা গাছের ফল খাইল। তারা অনুতপ্ত অনুশোচনা হয়ে অঝরে কাঁদলেন, চোখের পানি ফেললেন, তওবা ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন। আদম আলাইহিস সালামের শেখানো সেই তওবা, সেই ক্ষমার দোয়াটা, সেই আয়াতের তাফসির আমরা করতেছি। এই জন্য নবীজি বলেছেন, এই জন্য আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটা আল্লাহর কাছে করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা যদি করে, এ আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি অপরাধ করে, যদি ভুল করে, যদি তিনি এই দোয়া পড়ে, যখন আল্লাহর কাছে হাত তুলে এই দোয়াটা যখন পড়বে, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার সমস্ত দোয়াগুলি কবুল করে নেবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নেই? সবচেয়ে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আবার নামাজের ভিতরে উত্তম ক্ষমা চাওয়ার দোয়া নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, আমি আমার নিজের উপরে অনেক বেশি জুলুম করেছি। ও রব, অনেক বেশি আমি জুলুম করেছি, পাপ করেছি। আপনি ব্যতীত আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারে না। ও রব, আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করে দেন, আর আমার প্রতি আপনি করুণা করেন। নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল, আপনি পরম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা সহিহ বুখারীর মধ্যে আসছে। বন্ধুরা আমার, বিশ্বনবী নামাজের বন্ধুরা সালাম ফেরানোর আগে দোয়াগুলি পড়েছেন, আমরাও যেন পড়তে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম মুহাম্মদ ইবনে হারুন। তিনি এবার বলল, এই বিবিরি তুমি দরজাটা একটু খুলে দাও। বিবি বলল, তোমার মতো স্বামীর আমি ঘর করব না, আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নাই। কারণ গতকাল আল্লাহকে সাক্ষী রেখে তোমার 3 তালাক দিয়েছি। কারণ মদখোর নিশাখোরের ঘর করা যাবে না। যেই নিশাখোর মদ পান করে নিজের মাকে হত্যা করতে পারে, তার কাছে নিজের স্ত্রীর কোনো জীবনের নিরাপত্তা নেই। একজন মদখোরের কাছে বন্ধুরা আমার নিজের কন্যার কোনো জীবনের নিরাপত্তা নাই। একজন মদখোরের কাছে তার মেয়ে নিরাপদ নয়। একজন মদখোরের কাছে তার ছেলে নিরাপদ নয়। একজন নিশাখোরের কাছে তার আপন মা পর্যন্ত নিরাপদ নয়। একজন মদখোরের কাছে তার স্ত্রীর জীবনের কোনো নিরাপত্তা নাই। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরা মাইদা আয়াত নম্বর 90 আল্লাহ পাক জানিয়ে দিল, ও মুমিনগণ, তোমরা মদ জুয়া মূর্তি পূজায় ভেদে ভাগ্য নির্ণায়ক এইগুলি শয়তানের কাজ। সুতরাং এইগুলি তোমাদেরকে বর্জন করতে হবে, তাহলে তোমরা সফলকাম হতে পারবা। ও আল্লাহর গোলাম, কান লাগাতে হবে। আল্লাহ নিশ্চয় কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, যেই ব্যক্তি মদ খায়, মদ খাওয়াটা প্রকাশ্য শয়তানের কাজ। যখন কোনো মানুষ মদ খায় তখন তার দেহটা অপবিত্র হয়ে যায়। এই অবস্থায় সে যে নামাজ পড়বে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেই ব্যক্তি মদ পান করে, নেশা করে, এর জন্য বেহেশতের দরজা চিরতরে হারাম হারাম। একথা আমি বলি নাই, বিশ্বনবী বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য বেহেশতের দরজা হারাম। এক শ্রেণীর মানুষ যারা মদ পান করে, যারা নেশা করে, মদ পান করে নেশা করে, মদ পান করলে নেশা করলে তার জন্য বেহেশতের দরজা যেমন হারাম হয়ে যায়, পৃথিবীর জমিনে ওর জীবনের একটা সেজদা নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। রাগ হয়ে যাচ্ছেন নাকি? এটা সব কুরআন আর হাদিসের বাইরে, দলিলের বাইরে একটি কথাও আমি বলবো না, এটা আপনার নিশ্চিত থাকতে পারেন। বন্ধুরা আমার, মুহাম্মদ হারুন বল্লভ, আল্লাহর ওলি, আমার বিবি তিনি দরজা খুলে দিল না। আমি দরজা ভেঙে তারপরে বাইরে বের হলাম। বাইরে বের হওয়ার পরে আমি দেখলাম আমার মা মরে গেছে। আমার মার চতুর্পাশে সব মানুষরা দাঁড়ায়া কান্নাকাটি করে। আমি যে আমার মায়ের পা দুইটা জড়ায়া ধরে কাঁদতে লাগলাম, ও মা, একটাবার কথা বলো মা, তোমার সন্তানকে একটিবার তুমি ক্ষমা করে দিয়ে দাও মা। একটাবার কথা বলো, আমাকে একটাবার ক্ষমা করার সুযোগ করে দিয়ে দাও। আল্লাহর ওলি আমার মা কি এত বলি, এত কান্দি, আমার মা মারা গেছে। মার কোনো ডাকের জবাব দিল না, আমার মার কোনো কথা বলল না। আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার দুনিয়া শেষ, পরকাল শেষ হয়ে গেছে। আল্লাহর ওলি, আমি প্রতিজ্ঞা করলাম আমি আজ জীবনে কোনোদিন মদ পান করব না, আর কোনো নেশা করব না।
যেই মদ পান করি আমি আমার মাকে হত্যা করেছি, আমার দুনিয়া শেষ, আখিরাতের জিন্দেগি শেষ। আল্লাহর ওলি গো, আমি আমার মাকে এত ডাকলাম, আমার মা একটাবার ডাকের জবাব দিল না। আমার মা মরে গেছে। আল্লাহর ওলি, আমি প্রতিজ্ঞা করলাম জীবনে মদ পান করবো না, নেশা করবো না। আজকের কত যুবক আছে, যুবক তোমাদের হাত জোর করে বলে দেয়, তোমাদের জন্য আমি কলিজার থেকে আমি মুসাফির মানুষ দোয়া করে দেব। ওরে যুবক, তোমাদের বড় প্রয়োজন আমার এই সমাজের, এই জনপদের মানুষের, এই দেশের বড় প্রয়োজন ও যুবক তোমাদেরকে। কারণ তোমরা তো প্রমাণ করেছো, তোমরা এই জমিন থেকে সকল জুলুমবাজ, সকল দুর্নীতি, সকল দুরাচার সব তোমরা মোকাবেলা করতে পারো, এইগুলার সংস্কার করতে পারো। যেটা 5ই আগস্ট এই বাংলার জমিনের মেধাবী ছাত্ররা সেটা প্রমাণ করে দিয়েছে। এই জন্য আজ ওই ধারাবাহিকতা ধরে রাখতে হবে, বজায় রাখতে হবে। আজ যদি জমিনে এই ধরনের দুর্বিচার, এই ধরনের জালিমবাজদের যদি এই জমিনে তারা মাথা ছাড়া দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আজও ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন সত্য কিনা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার অতি আপনজন। বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার তখন আশ্চর্য হয়ে যাচ্ছে এই ঘটনা শুনে। বন্ধুরা, মোহাম্মদ হারুন বলতেছে, আল্লাহর ওলি, আমার মা কথা বলে না, আমি আমার মাকে গোসল দিয়ে এরপরে কাফনের ব্যবস্থা করলাম। জানাজা হলো, কবরে নামানোর উপরে আমার স্ত্রী আমার ছেড়ে চলে গেল। আল্লাহর ওলি, সবাই আমার থেকে আপনজনেরা মুখ ফিরাইয়া নিল। ওরে যুবক, তুমি যদি নেশাগ্রস্ত হও, একদিন তোমার নেশাগ্রস্ত হইলে তোমার স্ত্রী দেখবা খুব তাড়াতাড়ি, কারণ যারা নেশা করে তাদের হার্ট অ্যাটাক হয়ে যায়, কিডনি ড্যামেজড হয়ে যায়, অতি দ্রুত তারা এই দুনিয়ার থেকে মারা যায়। এই জন্য একটু চিন্তা করা লাগবে। তুমি যদি নেশা করে দুনিয়ার থেকে চলে যাও, তোমার সন্তানগুলি এতিম হয়ে যাবে, তোমার স্ত্রী বিধবা হবে, তোমার স্ত্রী অপরের বাড়িতে কাজ করতে হবে, তোমার সন্তানগুলির ভিক্ষা করা লাগবে, মানুষের কাছে থালা ফেরেট নিয়ে চাওয়া লাগবে, হাত পাতা লাগবে। এটা যদি আজকের মাহফিল থেকে যদি তোমরা বুঝতে পারো, তাহলে হাত ধরি তোমাদের হাত জোড় করে বলে দেয়, অন্তত জীবনে আজকের তওবা করবা, জীবনে কোনোদিন নেশা করবো না, নেশা করবো না, জীবনে আর কোনোদিন মদ পান করবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আসল দিয়ে মোছে না কে, আসল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। চলে গেলে কোন জানা আমায় নিলানা, পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা। তুমিও নাই, বাবাও না, তুমিও নাই, বাবাও নাই, দুঃখে আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী।
এরে যুবক, কত যুবকের মা নাই, বাবা নাই, কত যুবকের মা রাস্তার পাশে কবরে আছে, কত যুবকের বাবা কবরে আছে। ওরে যুবক, তুমি কেমনে ভুলে গেলা রে যুবক? আজকের তোমার মা নেই, মার কবরের ধারে দাঁড়ায়া তুমি 2টা মিনিট দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, মা, ও মা, তুমি কি শুনতে পাও? ও মা, আমি তোমার ছেলে, তোমারে ডাকতেছি, জানি না কবর জগতে কেমন আছো গো মা। ও মা, আজকের তোমার ছেলে বড় হয়েছে, তোমার ছেলে চাকরি করে, ব্যবসা করে, তোমার ছেলে আজকের একটা বাড়ি করেছে মা, কিন্তু আমাদের মানুষ করার জন্য মা তুমি কত না খেয়ে মা ছেঁড়া কাপড় পরে কত দিনের পরে দিন না খেয়ে কষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছ। ও মা, জানি না তুমি কবরে কেমন আছো গো মা। এ যুবক, তোমার মার কথা কি তোমার মনে পড়ে না? কেমনে মাকে ভুলে যাও? এরে যুবক, তুমি কি তোমার বাবাকে ভুলে গিয়েছো? কত লোকের বাবা নাই, কত লোকের মা নাই, কত লোকের বাবা চলে গেছে। তোমার কি সময় নাই ওই বাবার কবরে দাঁড়িয়ে দাঁড়ায়া 2টা মিনিট তুমি চোখের পানি ছেড়ে কাঁদো? এ যুবক, তোমার বাবা, তুমি বাবার কাছে তুমি স্কুলের মাইনে চেয়েছো, জামা চেয়েছো, তোমার বাবার সামর্থ্য ছিল না, তিনি কামলা দ্বীপ অপরের খেতে কাজ কুড়ি কুড়ি জন দিয়ে কাজ করে এরপরে তোমার বাবা তোমার টাকা জোগান দিয়েছে। তুমি জামা চেয়েছো, তোমার বাবার পরনের লুঙ্গিটা ছেঁড়া লুঙ্গি, তোমার বাবার গায়ের জামাটা ছেঁড়া জামা। এই ছেঁড়া জামা ছেঁড়া লুঙ্গি সেলাই করে তোমার বাবা বাজারে গিয়েছে, তোমারে বুঝতে দেয় না রে যুবক। তুমি ফোন করে বলেছো, বাবা টাকা লাগবে, আমার জামা কাপড় লাগবে। তোমার বাবা মানুষের কাছে ধার দেনা করেছে, তোমার বাবা মানুষের কাছে হাত পেতেছে, ছেঁড়া জামা লুঙ্গি সেলাই করে পরে পরে তোমার বাবা বাজারে গিয়েছে, তোমার জন্য নতুন জামা কাপড় কিনে দিয়েছে। এরে যুবক, ওই বাবাকে মাকে আজকের কেমনে ভুলে যাও? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার প্রতি তিনি যে গুরুত্ব দিয়েছেন, মদিনার तमाम মদিনার দুর্ভিক্ষ চলতেছে, কয়েকদিন মদিনার মানুষের খাওয়া নাই। হঠাৎ করে মদিনায় একটা বাইরে থেকে একটা উট হাদিয়া এসেছে। আল্লাহর নবী বলল, সাহাবীরা দেরি করো না, জলদি করে উটটা জবাই করে গোশত বানাও, আমি নবীজি নিজের হাতে করে ক্ষুধার্ত মানুষদেরকে আমি নবী খাওয়াবো। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলাম, মসজিদে নববীর বারান্দা থেকে গোশত বন্টন হবে। ক্ষুধার্ত মানুষগুলি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী গোশ দিতেছে, একজন সাহাবীকে গোশ নিয়ে চলে যাইতেছে, লাইনে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে নবীজি তাকায় দেখে ওই লাইনের মাঝখানে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে দাঁড়ায় আছে, বয়সের ভারে তার মাজাটা কুঁজো হয়ে গেছে। আল্লাহর নবী বলল, সাহাবীরা একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে তোমাদেরকে আর গোশ বন্টন করতে পারতেছি না, একটু অপেক্ষা করো। আল্লাহর নবী তিনি ওইখান থেকে নেমে যে দেখি একজন বৃদ্ধ মহিলা দাঁড়াইয়াছে লাঠি ভর দিয়ে। আল্লাহর নবী তিনি যে ওই মহিলাকে তিনি জড়াইয়া ধরলেন, মহিলার কপালে চুমা দেয়। আল্লাহর নবী অজরে চোখের পানি ছেড়ে কান্দে। নবীজি ওই মহিলাকে হাত ধরে আনলো, মসজিদে নববীর দরজা নববী বারান্দায় রহমের নবী গায়ের চাদর বিছিয়ে দিয়া নবীজি বসতে দিল। নবীজি যে দেখে ওই মহিলা কেউ না, লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে দাঁড়ায় রয়েছে। নবীজি মহিলার হাত দুইটা ধরে কাঁদতে লাগলো। নবীজি বলল, সাহাবীরা তোমরা চিনতে পারো নাই, এই মহিলা হলো আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। তামাম মদিনার ভিতরে
দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কয়েকদিন খাবার নাই। আমার মা হালিমা তিনিও নাকি লাইনে দাঁড়াইছে গোশত নেওয়ার জন্য। ও মা, আপনি কেন এইখানে লাইনে দাঁড়াইছেন? ও মা, আপনি কেন এখানে লাইনে দাঁড়াইছেন? আপনি এসে কেন আমার কাছে আপনি বললেন না? মা হালিমা বলল, বাবা না, তুমি বলেছো সবাইকে লাইনে দাঁড়ানোর জন্য, এই জন্য আমিও দাঁড়াই গেলাম। আল্লাহর নবী মাকে হাত ধরে নিয়ে আসলেন মসজিদে নববীর বারান্দায়। নবীজি গায়ে রুমালটা বিছিয়ে দিল। মা হালিমাকে অত্যন্ত আদবের সাথে যত্ন করি হালিমাকে চাদরে বসতে দিল। বসতে দিয়া আল্লাহ নবী দুইটা টোপলা দিলেন। মা হালিমা একটা টোপলা দিল, আর নবীর পক্ষ থেকে আরেকটা টোপলা দিয়ে নবী সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা অপেক্ষা করো, আমার মার কষ্ট হতেছে, আমি আমার মাকে বাড়িতে রেখে না আসা পর্যন্ত আমি গোশত বন্টন করব না। এই হচ্ছে মা রহমের নবী, বিশ্ব নবী। তিনি তার দুধ মা হালিমাকে হাত ধরে নিজের গায়ের চাদর বিছিয়ে তারপর বসতে দিয়েছে। এরপরে নবী গোশত দিয়া মা হালিমার হাত দুইটা ধরে নবীজি বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। আর বলল, মা আপনার এত কষ্ট, আপনি কেন খবর করলেন না? আপনার ছেলে আপনার বাড়িতে যে হাজির হয়ে যেত। ওরে যুবক, কেমনে বুঝাই? ও যুবক, তোমাদের কেমনে বুঝাই? আজকের বিয়ে করে বউ পাইয়া তোমরা ওই মাকে ভুলে যাও, বাবাকে ভুলে যাও। বিশ্বনবী মাকে কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে, নিজের গায়ের চাদর বিছাইয়ে দিয়েছে তার মাকে বসতে। নবী বলল, মা আপনি এই বারান্দায় বসতে পারবেন না, আপনার ছেলে বিশ্বনবীর চাদরের উপরে আপনি বসবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার যত যুবক আজকের এই মাহফিলে এসেছে, ও যুবক, আজকের বাড়িতে দিয়ে মাকে কষ্ট দিয়েছ, বাবাকে কষ্ট দিয়েছ। মাহফিল থেকে বাড়ি দিয়ে মার দুইটা পা জড়ায় ধরে কাঁদবি, বাবার পা জড়ায় ধরে কাঁদবা, আর বলবা, বাবা ভুল করেছি, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও। আরে যুবক, তুমি রাতের আধারে তোমার মা তোমার বাবার পায়ের উপরে পড়ে একটু কাঁদো। তোমার বাবা তোমার মাথায় হাত বোলায়া, তোমার বাবা বুকের সঙ্গে জড়ায়ে তোমার বাবা বেশি কাঁদবে আর বলবে, ও রব, আজকের বুঝি আমার দোয়া কবুল হয়েছে, আমার সন্তান ভুল বুঝতে পেরে তিনি আমার কাছে মাপ চাইছি। আল্লাহ আমার যুবকদেরকে তুমি হেদায়েত দাও, জোরে বলেন আমিন। এরপরে আলোচনা করতেছিলাম মোহাম্মদ হারুন। তিনি বলল, আল্লাহর ওলি, ওইখান থেকে একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে আমি খানায় কাবায় চলে এলাম। প্রতিজ্ঞা করেছি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি খানায় কাবার সামনে থেকে আমি ইবাদত করব, বন্দেগি করব, দিনের বেলায় রোজা রাখবো। কারণ আমি যে অন্যায় করেছি, মদ পান করে নিজের আপন মাকে আমি হত্যা করেছি। আমার দুনিয়ার জিন্দেগি শেষ, পরকালের জিন্দেগি শেষ। তবে আমার একটা ভরসা আছে, কোরআনের একটা আয়াত বারবার আমার মনে পড়তেছে, কুল্লিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن إنه هو الغفور الرحيم।
আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার গোলাম, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা অন্যায় করেছ, মদ খাইয়াছ, গাঁজা খাইয়াছ, হেরোইন খাইয়াছ, তোমরা ডাকাতি করেছ, চুরি করেছ, হত্যা করেছ, তোমরা জিনা করেছ, ব্যভিচার করেছ, পাপাচার করেছ। গোলাম, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে গোলাম, তোমরা যারা হাজারো অন্যায় করেছো, খবরদার আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও গোলাম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত পাপ আমি আল্লাহ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু, পরম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আলোচনার দিকে আসতেছি বন্ধুরা। আবার একটা আয়াতের উপরে তাফসীর করে এরপরে ধারাবাহিক আবার আমি তাফসীরের দিকে আসতেছি বন্ধুরা। বিশ্বনবী তিনি যখন দাওয়াত দিলেন, আল্লাহর নবী বলল, এ মক্কার মানুষেরা, আয়াত নাজিল হয়ে গেছে, মদ পান করা যাবে না, তোমরা সুদ খাও না, মদ পান করো না, নেশা করো না, জুলুম করো না, মানুষের উপরে অত্যাচার করো না। আবু জাহেল বলল, মুহাম্মদ, মদ তো আমার বড় পছন্দ, আমি পানির মতো খেতে পছন্দ করি। আমার নবী বলল, মদ খাওয়া যাবে না। আবু জাহেল বলল, মুহাম্মদ, মদটা তো আমার কাছে পানির মতো ভালো লাগে খেতে। আমার নবী বলল, সুদ খাওয়া যাবে না। আবু জাহেল বলল, সুদ না খাইলে টাকার পাহাড় গড়ে তোলা যায় না। তবে আজকের এই ওয়াজের মনে হয় এই মির্জাপুর এলাকায় ওয়াজের দরকার নাই, কারণ মির্জাপুর এলাকার কোন মানুষ সুদ যে কি জিনিস এইটা বোঝে না। সুদের সঙ্গে তাদের কোনো পরিচিতি নেই। আর মদ তো দূরের কথা, নেশা তো দূরের কথা, আপনার বাবা ট্যাবলেট তো দূরের কথা, এইগুলি এই এলাকার কোনো মানুষ এইগুলি চিনেও না। এই ওয়াজের এখানে দরকার নাই বাপ, এই ওয়াজের এখানে দরকার নাই, কারণ এইগুলার সঙ্গে আপনাদের কোনো পরিচিতি নাই। আমার নবী তখন এই দাওয়াত দিল, আবু জাহেল এইগুলা করা যাবে না। আজকের লক্ষ্য করেন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাগুলি, আপনি কোন ব্যাংকের আপনি কথা বলেন বন্ধুরা আমার, আমাকে হক কথা বলতেই হবে। কারণ হলো বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকিং ব্যবস্থা আজকে সুভিত্তিক ভাবে ব্যাংকিং ব্যবস্থাগুলি আজকে চালু রয়েছে। যারা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকগুলি আজকে বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশ ব্যাংকটা সুদের দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশ ব্যাংকের অধীনে সমস্ত ব্যাংকগুলি, বাংলাদেশ অধীনের বাইরে কোনো ব্যাংক চলে না। সুতরাং বাংলাদেশের এ টু জেড যত ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংক সুদ ভিত্তিক ভাবে চালু আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পার্লামেন্টে কোরআন যেদিন চালু হয়ে যাবে, সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা যদি বন্ধ করতে হয়, বাংলার জমিন থেকে যদি এই মদ, এই ধরনের নেশা যদি বন্ধ করতে হয়, দুরুচার, এই পাপাচার, জুলুম, অত্যাচার যদি বন্ধ করতে হয়, খুন, গুম, রাহাজানি, হত্যা, নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মামলা, তাদেরকে দড়ি দিয়ে বান্দাম, আলেম ওলামাদেরকে হাতে হ্যান্ডকাপ লাগায়া গরু ছাগলের মতো টেনে টেনে কারাগারে নিয়ে যায়। বন্ধুরা আমার, যত সন্ত্রাস, চাঁদাবাজ, হাইজাগার করি, তারা সব দিবালকের মতো সব ঘুরে বেড়ায় জমিনে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। বন্ধুরা আমার, যত অপরাধী এদেশের এই সমাজের নিরপরাধ সম্মানীয় ব্যক্তিগুলি, আলেম ওলামা, যারা হক কথা বলে, কোরআনের কথা বলে, তাদের কোমরে দড়ি বাঁধা তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকের যারা আলেমদের কোমরে দড়ি দিয়েছ, মাজাই দড়ি দিয়ে তোমরা টানতে টানতে ওই কারাগারে নিয়েছ, শুনে রাখো, আমি ওই সমস্ত প্রশাসনদেরকে বলতে
বলতে চাই, ক্ষমা চাও, জাতির কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর না হলে এই জুলুমের জন্য তোমাদেরকে এই জাতির আদালতে তোমাদের বিচার হবে, তোমাদেরকে জাতি কখনো ছাড়বে না। কারণ আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে তোমরা হয়রানি করেছো, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে তোমরা বাড়ি ঘরে ঘুমাতে দাও নাই, তাদের স্ত্রী সন্তানের কাছে ঘুমাতে দাও নাই। আজকের তোমাদের এই পরিণতি, এই জন্য তোমরা দায়ী। আগামীতে যদি তওবা করে ভালো না হও, বাংলার জমিনের জনগণ তোমাদেরকে এর চেয়ে আরো বেশি কিছু জবাব দিয়ে দিবে। বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো, ও মির্জাপুর এলাকার আমার কলিজার ভাইয়েরা, মহব্বতের মানুষ, আপনারা একটু কান লাগাবেন। আমার নবী তখন তিনি দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, আবু জাহেল, আবু সুফিয়ান তারা বুঝতে পারলো কারণ হলো, বন্ধুরা আমার, কোরআনের আইন অনুযায়ী যদি মদ হারাম হয়ে যায় তাহলে শুধু মুসলমানরা উপকৃত হবে না, এই সমাজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতের মানুষ, সকল ধর্মের মানুষ তারা সবাই উপকৃত হবে। ধরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, নবীজি যখন তিনি দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, কাফির বেঈমানরা আমার নবীকে অ্যাটাক করলো, নবীকে ঘিরে ধরলো। ও বন্ধুরা, আপনাদেরকে আমি বলবো, আজকের সমাজে খুন, আজকের সমাজে গুম আছে না নাই? আপনাদেরকে আমি কি করে বুঝাই? নবীজি বলেছেন, কাবা ঘরের যত দাম তার চেয়ে বেশি দাম একজন নিরপরাধ মুসলমানের রক্ত। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত ওমরের জামানায় ওমর পার্লামেন্টে নিষেধ করলো, মদ খাওয়া বন্ধ, মদ খাওয়া হারাম। মদ যদি কেউ খায় তাহলে ধরতে পারলে 80টা বেতের বাড়ি। কয়টা? আরো জোরে বলেন। এই মদিনার ভিতরে মদ চলবে না, শরিয়া বিরোধী কাজ চলবে না। এই মদিনায় যদি কোনো মানুষের উপরে জুলুম করে তারে কঠিন শাস্তি দেওয়া হবে। ওমর কথা বলে তিনি বেরিয়ে গেছেন, গভীর রাতে তিনি বেরিয়ে গেছেন। যেতে 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 বন্ধুরা আমার, তিনি মদিনার সব কিছু লক্ষ্য করলো, কোন মানুষের খাওয়া হয় না। এগুলি দেখতে দেখতে হঠাৎ করে মসজিদে নববীতে যখন ফজরের আজান দিয়েছে, আজান শোনা মাত্র এই হযরত ওমর তিনি সব দায়িত্ব তিনি রেখে আগে গিয়েছেন মসজিদে নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার। আগে নামাজ, আগে কি? জোরে বলেন। হযরত ওমর যখন মসজিদে তিনি ঢুকলেন নামাজের জন্য, হঠাৎ করে তিনি লক্ষ্য করল মসজিদে নববীর গেটে একটি ব্যাগ ফেলানো আছে। এই ব্যাগের ভিতরে কি আছে? ওমর তিনি ওখানে যে কোনো লোকজন পাইলেন না। তিনি ওই ব্যাগটা উঁচু করলেন, অনেক ভার, অনেক ওজন মনে হচ্ছে। ব্যাগের চেন খুলে ওমর লক্ষ্য করলো ব্যাগের মধ্যে একটা মাসুম বাচ্চার লাশ। একটা মাসুম বাচ্চাকে কয়েক খণ্ডে খণ্ডিত করে লাশ বানায়া ব্যাগের মধ্যে ভরে রাখা হয়েছে। ওমর আটকে উঠল, ওমরের শরীরটা কাঁপতে লাগলো। আমি ওমর আমার খেলাফতের জামানায় এই মদিনায় এইভাবে করি কি একটা মাসুম বাচ্চা কি এইভাবে নৃশংসভাবে খুন করেছে? কারণ মাসুম বাচ্চা তো কোনো অপরাধ করতে পারে না, এ তো কথা বলতে পারে না, এর তো কোনো স্বার্থের কোনো প্রশ্ন নাই, হিসাবও নাই। কে কারা এই মাসুম বাচ্চার পরে অবিচার করেছে? আমি ওমর প্রতিজ্ঞা করলো, এই মাসুম বাচ্চাকে যে খুন করেছে এই আসল খুনিকে না ধরা পর্যন্ত বন্ধুরা আমার হযরত ওমর এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। হযরত ওমর ওই ব্যক্তি তিনি মসজিদ নববীর ভিতরে নিয়ে গেল। রেখে দেওয়ার পরে হযরত ওমর তিনি ফজরের নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে বলল, সাহাবীরা একটু বসেন, একটা জরুরি একটা মেসেজ আছে।
তখন সাহাবীরা বসে পড়লো। ওমর বলল, ওই যে মসজিদ নববীর গেটের ওখানে একটা ব্যাগ আছে, ওর ভিতরে একটা মাসুম বাচ্চার লাশ। মদিনার ভিতরে, তোমরা মদিনার পল্লীর ভিতরে বেরিয়ে যাও, আনাচে কানাচে বেরিয়ে যাও। কি কাজ করেছে, কি এই যে মাসুম বাচ্চাকে এইভাবে করে নৃশংসভাবে খুন করেছে, আসল খুনিকে অপরাধীকে ধরে আনতে হবে, আসল খুনিকে ধরে আনতে হবে। আমি ওমর তাকে কঠিন শাস্তি দেব। ওমরের সামনে কোরআনের আয়াত এসে গেছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। সূরা বাকারার ভিতরে দ্বিতীয় পারায় এসেছে। বন্ধুরা আমার, হযরত ওমর তিনি কোরআনের আয়াত তার সামনে পরিষ্কার আল্লাহ পাক নির্দেশ দিল, এই ইমানদারেরা কিসাসের ফয়সালা তোমাদের জন্য ফরজ করা হলো, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা। নিরপরাধ মানুষ, আল্লাহ নবী বিদায় হজে তিনি বলে গিয়েছিল, আমার উম্মত তোমরা নিরপরাধ মানুষকে তোমরা খুন করবে না, নিরপরাধ মানুষের পর জুলুম করবে না। কারণ হলো একজন মানুষের, নিরপরাধ মানুষের রক্ত আল্লাহর কাছে কাবা ঘরের চেয়ে হাজার হাজার গুণ বেশি মর্যাদা। একজন মানুষের, নিরপরাধ মানুষের গায়ের থেকে রক্ত ঝরালেন, লোক দিয়ে, আপনার বাহিনী দিয়ে, আবার আপনি নামাজ পড়েন, এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন, এটা মিথ্যা কথা। একজন মানুষের উপরে জুলুম করলেন, আবার মসজিদে যে নামাজ পড়ে কপাল কালো করেছেন, এই নামাজ দিয়ে আপনি যে ভেস্তে যাবেন, এটা আরেকটা মিথ্যা কথা। কারণ আপনি জুলুম করেছেন, মুসলমান ভাইয়ের সম্পদ আপনি জোরপূর্বক দখল করেছেন, মানুষের আপনি শক্তি আছে গায়ে হাত দিয়েছেন, আপনি একজন নিরপরাধ মানুষের গায়ে থাপ্পড় মেরেছেন, আপনি জুলুম করলেন। আপনার জিন্দেগীর ইবাদত দিয়ে কোনোদিন আল্লাহর রহম পাবেন না। আপনি নামাজ পড়া 14 বার হজ করলেও আপনি ভেস্তে পাবেন না। আবার কথাগুলি আজকের আপনাদের একটু লাগতেছে একটু চাপাইয়ের ভাষায় কি বলেন, বেজার হয়ে যাচ্ছেন, রাগ হয়ে যাচ্ছেন। চলবে লিল্লাহি তাকবীর। চাচা আবার কি বলতে চাইল, আমার চাচা বলতেছে খেলা হবে। এই বন্ধুরা আমার, খেলার মানুষও বিদায় হয়ে গেছে, খেলাও বিদায়। কি কথা ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? হযরত আমার সাহাবীদেরকে বললাম, তোমরা বেরিয়ে যাও, মদিনার অলিতে গলিতে প্রত্যন্ত অঞ্চলে যাও। এই মাসুম বাচ্চাকে যে খুন করেছে, এইভাবে করে টুকরা করেছে, তাকে ধরতে হবে, প্রকৃত খুনিকে শনাক্ত করে ধরে আনতে হবে। কোরআনের হুকুম অনুযায়ী আমি কিসাসের ফয়সালা আমি এটা আজকের প্রতিষ্ঠা করব। মদিনার মানুষ দেখবে, এরপরে আর এই মদিনার কোনো মানুষের শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরাবে না। বন্ধুরা আমার, কোরআনের আইন যদি বাংলার জমিনে, যদি বাংলাদেশের পার্লামেন্টে যদি চালু হয়ে যায়, স্পিকার বলবে, পার্লামেন্টের সদস্যদেরকে বলবে, মাননীয় সদস্যরা, যে আপনারা কারা কারা চান কোরআনের হুকুমাত এই বাংলার জমিনে কায়েম হোক, পার্লামেন্টে বাংলাদেশের পার্লামেন্ট, বাংলাদেশের সংবিধান কোরআনের সংবিধান হোক, কারা কারা চান আপনারা? তখন সমস্ত এমপিগুলি, মেজরিটি পার্সেন্ট এমপি যারা সৎ আর যোগ্য, তারা বলবে, মাননীয় স্পিকার, আমরা চাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাংলাদেশ, এই বাংলার জমিনে আমরা ৯৭ জন মুসলমান বাস করি, এই বাংলার জমিন চলবে, পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী,
কোন জালিমের কথা অনুযায়ী কোন শয়তানের তৈরি করা আইন ও কানুন দিয়ে আর পার্লামেন্ট চলবে না, জমিন চলবে না। মাননীয় স্পিকার, আজকের মুসলমানদের দেশে আল্লাহর কোরআন অনুযায়ী হবে বাংলাদেশের সংবিধান। স্পিকার যখন এই কথা বলবে তখন স্পিকার তখন বলবি যেহেতু কোরআনের পক্ষের হা জয়যুক্ত হয়ে গেছে, হা জয়যুক্ত হয়ে গেছে, সুতরাং আগামীকাল থেকে এই বাংলাদেশের সংবিধান কোরআনের সংবিধান ঘোষণা করা হলো। স্পিকারের এই কথা বলতে দেরি হবে, কিন্তু বাংলাদেশের রান্নাঘর পর্যন্ত কোরআনের আইন পৌঁছাতে দেরি হবে না। হসপিটালে মা গরিব মানুষগুলি চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরা লাগবে না, জোরে বলেন ঠিক কিনা? আর হসপিটালে আজকের যাবেন, গরিব মানুষদের চিকিৎসা নাই, ঔষধ নাই। কারণ এই ডাকাতগুলি কারা, এদেরকে চিহ্নিত করা দরকার। তারা গেলে বলে স্টোরে ঔষধ নাই, ভালো ভালো ঔষধ নাই, অথচ সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয় ভালো কিছু ঔষধ। এই ঠান্ডা প্রকোপ, ঠান্ডার মধ্য দিয়া বন্ধুরা আমার ঠান্ডার কিছু ভালো ভালো ঔষধ হসপিটালে বরাদ্দ দেওয়া হয়, কিন্তু গরিব যারা তারা পায় না, যে এর থেকে বঞ্চিত হয়। যারা বঞ্চিত করে এই ডাকাতগুলিকে ধরে চিহ্নিত করি, আগামীতে সময় আসতেছে এদেরকে শাস্তির আওতায় আনা হবে। কোন দুর্নীতির এই বাংলার জমিনে আর সুযোগ দেওয়া হবে না। ভিজিএফ কাট করতে গেলে বন্ধুরা আমার টাকা খায় আছে না নাই? এরা কত বড় ডাকাত। একটা গরিব মানুষ ভিজিএফ এর কাট করার জন্য টাকা, মাতৃ সেবার কাট করতে গেলে টাকা। এরা কত বড় ডাকাত। এই ডাকাতগুলি এখনো তোমরা তওবা করে ভালো হয়ে যাও। গরিবের তোমরা টাকা খাও নাই, জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢোকাইছো। বন্ধুরা আমার, আমি এইবার ওয়াজ শুরু করতে চাই আপনাদের জন্য। কয়টা মিনিট এবার ওয়াজ শুরু করতে চাই। সবাই আপনারা ঠিক আছেন কিনা? সবাই ঠিক আছেন কিনা? বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম হযরতে ওমরের ওই ঘটনা মনে আছে কিনা? হযরতে ওমর বলল, যাও তোমরা বেরিয়ে দাও। সবাই বেরিয়ে গেছে, কিন্তু কোথাও কোনো সিন পাইল না এই মাসুম বাচ্চার সঙ্গে হত্যার জড়িত আছে এমন কোন ব্যক্তি কোথাও শনাক্ত করতে পারল না। সমস্ত মানুষগুলি সবাই ফিরে এলো। আমিরুল মুমিনিন, মাসুম বাচ্চা কি কারা হত্যা করেছে আমরা কোথাও খুঁজে পাইলাম না। বন্ধুরা আমার, এক পর্যায়ে হযরতে ওমর তিনি বলল, এটা তোমাদের দ্বারা হবে না, আমার রবের সাহায্যের বড় প্রয়োজন। বন্ধুরা আমার, কোন বন্ধনে পাওয়া যায় ওমরের একক সিদ্ধান্তের উপরে কোরআনের 26টা অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে।